দূরে তত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও কৃষ্ণ নামে যত দূরে যায় তত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও তারা এমনি ভাবে যায় পলাইয়া আরে নয়ার তাকিতে। ও তারা এমনি করে যায় পলাইয়া আরে নয়ার তাকিতে। ও তারা এমনি ভাবে যায় পলাইয়া আরে নয়ার তাকিতে। ও তারা এমনি ভাবে যায় পলাইয়া পারে নয়ার তাকিতে। পারে নয়ার তাকিতে। পারে নয়ার তাকিতে। গুরু শিষ্যকে উদ্ধার, শিষ্য গুরুকে উদ্ধার করতে পারে যদি গুরু গুড় বিপাকে পড়ে যায়। কৃষ্ণ ভক্ত শিষ্য হলে এই শিষ্যকে গুরু উদ্ধার করতে পারে। আপনারা মানে শিষ্য গুরুকে উদ্ধার করবে, কারণ গুরুর মনে তো অহংকার অভিমান। আমি তাকে দীক্ষা দিয়েছি, আমি তাকে দীক্ষা দিয়েছি, আমি যদি বলি পার হবে না তো সে পার হতে পারবে, তাই তো? আর যাকে দীক্ষা দিল তার অন্তরে আমি বোধহয় গোবিন্দের দেখা পেয়ে গেছি। যে দীক্ষা নিয়েছে সে মনে মনে ভাবছে আমার গোবিন্দ, আমার গুরুদেব হয়তো আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ আছে, আমি গুরুদেবের চরণে পেয়েছি, অর্থাৎ গোবিন্দের চরণ পেয়েছি। বিশ্বাসে কৃষ্ণ পায় তর্কে বহুদূর। বিশ্বাবসী মণি, বিশ্বাবসী মণি তিনি ছিলেন গুরু। সে একজন শিষ্য করলো, ওই শিষ্যটার একটু আকল বুদ্ধি কম। যে গুরুদেব মনে মনে চিন্তা করলো আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে গুরুদেবের সঙ্গে কত কাপড় সুপড় অনেক কিছু থাকে না, এইগুলা কে নিবে? বলছে আমার সঙ্গে তো লোকের দরকার। তাই সে কি করলো, ওই যে বুঝে না আর তো কেউ সঙ্গে যায় না, কারণ সবাই জানে গেলে তো ব্যাগটা নিতে হবে। হরিবল, গেলাম না নিলাম না, তো সে তো বুঝে না। তুই কি আমার সঙ্গে বৃন্দাবনে যাবি? হ্যাঁ। বলছে আমার ব্যাগটা নিতে হবে, গুরুদেব প্রয়োজনে পড়ে আপনাকে আমি কাঁধে করে নিয়ে যাব। যদি প্রয়োজন হয় আপনার ব্যাগ নয়, আপনাকে সহ আমি কাঁধে করে আমার মাথে করে নিয়ে যাব বৃন্দাবন। তার চিন্তাটা দেখো, সে কি করলো, ওই বৃন্দাবনে গুরু শিষ্য তারা দুইজন চলে গেল। আর গুরুদেবের কাছে গুরুদেব যখন বাড়িতে আসে তখন আমরা কৃষ্ণ কথা শুনতে পাই, শাস্ত্রীয় কথা শুনতে পাই। ওই শিষ্যটা গুরুদেবকে বারে বারে প্রশ্ন করছে, গুরুদেব আমরা যে বৃন্দাবনে আসলাম, এখানে আসলে কি হয়, এখানে কি হয়েছে? গুরুদেব বলছে ওই যে দেখছো একটা বটতলা, ওই বটতলায় একদিন কৃষ্ণ এসেছিল, এসে ওই বটতলার মধ্যে বংশী বাজিয়েছিল। আর এসে বাঁশি বাজিয়ে রাধার নাম ধরে রাখতো, এখানে রাধা রানী আসতো। আর যখন রাধা কৃষ্ণ যুগল হতো তখন রাধা গোবিন্দের মিলন হয়ে যেত। হরি বল, হরি বল, তাই নাকি? হ্যাঁ, প্রতিদিন গুরুদেবের চরণ সেবা করে আর ওই বটতলার দিকে চেয়ে থাকে। দিন যায় রাত্রি যায়,
তার নয়নটা শুধু ওই বটতলার দিকে, তার ঘুম নাই, তার আহার নাই, নিদ্রা নাই, শুধু লক্ষ্যটা বটতলার দিকে। কেন? গুরুদেব যখন বললেন গুরু তৈয়া গৌরাঙ্গ বজে সেই পাপী নরকে বজে, আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে ব্রজের কৃষ্ণ প্রেমধন। গুরুদেবের চরণ কারা লাভ করলে আমি শুনেছি ওই ব্রজের কৃষ্ণের চরণ লাভ করা হয়ে যায়। আমি তো গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছি। আমি যখন ব্রজে আসলাম, বৃন্দাবনে আসলাম, গুরু চরণ কৃষ্ণ চরণ দুই চরণ আমি একত্রিত করে ভজনা করব। মনে কত বাসনা, বটতলার দিকে চায়, মনে মনে ভাবে গুরুদেব বলেছিল রাধা কৃষ্ণ এখানে এসে কৃষ্ণ বংশীধ্বনি করে। তখন রাধা রানী আসে, তখন রাধা রানীর মিলন ঘটে। একদিন, দুদিন, 3 দিন চলে যায়, 15 দিন চলে যায়, ধীরে ধীরে মাস চলে গেল। একদিন কৃষ্ণ দেখে বটতলায় বংশীধ্বনি, মোহন মুরলী দাড়ি গোবিন্দ বংশীধ্বনি করে রাধা রানীকে ডাকছে। রাধা রানী আসছে, আর রাধা কৃষ্ণের মিলন ওই বটতলায় হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। গুরুদেব ঘুমাচ্ছে, গুরুদেবকে ডাকছে, গুরুদেব, গুরুদেব শুনছে না। পরের দিন সকালবেলা সমস্ত ঘটনা, সমস্ত বিবরণ গুরুদেবকে বলতে লাগলো। গুরুদেব বলল, কত শিষ্য বানাইলাম, কত জায়গায় গেলাম, কতবার বৃন্দাবনে আসলাম, একদিনও দেখলাম না কৃষ্ণ। তুই দেখে ফেলি? বলছে হ্যাঁ, যদি তুই দেখেছিস তাহলে তুই আমাকেও দেখা, আমাকেও দেখা। দেখবে তুমি, তাহলে তুমি ওই বটতলার দিকে চেয়ে থাকো। বলেছিলে না কৃষ্ণ এখানে আসে, আমি এখানেই দেখেছি। গুরুদেব কি করলো? ওই বটতলার দিকে চেয়ে থাকে। পরের দিন আবার গোবিন্দ আসলেন, কিন্তু শিষ্য নয়নে গোবিন্দ দেখে, গুরুদেব নয়নে গোবিন্দ দেখতে পায় না। এই চক্ষু তো চক্ষু নয়, এই চক্ষুর মধ্যে চর্মচক্ষু লুকিয়ে আছে। পরিষ্কার করো। যদি পরিষ্কার না থাকে, শুদ্ধ দেহ না থাকে, কখনোই গোবিন্দ দর্শন করা যায় না। কি গোবিন্দ দেখতে পাচ্ছেন গুরুদেব? এই তো গোবিন্দ। বলছে না, কই আমি তো দেখতে পাই না, তুই দেখছিস? বলছে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তো, ওই দেখো বংশীধ্বনি করে। গুরুদেবে দেখে না, তার মনে কত চিন্তা। মনে মনে ভাবলো, ওই তুমি তো গোবিন্দকে দেখছো, আমি তো দেখতে পাই না, কৃপা করে একটু দেখাও না। কেমন করে দেখাবো গুরুদেব? বলছে তোমার চরণের ধুলায় আমার মুখকে লেপন করো। শিষ্যরে তোর চরণের ধুলায় আমার নয়নে লেপন কর, তাহলে আমার নেত্র খুলবে, নয়তো আমার নেত্র খুলবে না। শিষ্য বলছে আমি তো পারবো না গুরুদেব, এটা আমার পাপ হবে। না না, পাপ নয়, আমার নেত্রটা খুলে দে, আমার অন্ধ আত্ম অহংকারে দেহটা পরিপূর্ণ হয়ে আছে, তাই আমি গোবিন্দ দর্শন করতে পারছি না। শিষ্যের চরণ ধুলা গুরুদেবের নয়নে যখন দিয়েছে, গুরুদেব যেন পর্দার মতো গোবিন্দকে দেখছে, গোবিন্দ বংশীধ্বনি করছে। যদি কোনদিন কৃষ্ণ নাম নাও নেও, যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান মা জন্ম দিতে পারো, সন্তানের গুণে পিতা পুত্র উদ্ধার হয়ে যায়। হিরণ্যকশিপুর কত পাপী, কত দুরাচারী, কত অত্যাচারী ছিল, কিন্তু প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত বলে হিরণ্যকশিপুর তথা তার স্ত্রী তারা উদ্ধার হয়ে চলে গেল। প্রহ্লাদ তার মাতৃগর্ভে, মায়েরা শাস্ত্রীয় কথা শুনুন, গর্ভাবস্থায় তাকিয়া একজন মা যখন গর্ভধারণ করে,
মায়ের উদরে যখন সন্তান আসে মা, ঠিক তখনই যদি কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা থাকে, অবশ্যই আপনার গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। হ্যাঁ, অবশ্যই আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, ওইটা আমার বিশ্বাস হয়। কেন জানেন? হিরণ্যকশিপুর তার গণের স্ত্রী কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু এমন করে বিবাহ হয়েছে, হিরণ্যকশিপুর ছিল অসুর রাজা, এমন করে বিবাহ হয়েছে সেখানে কৃষ্ণ নাম নেওয়া যায় না। তাই কি করলো, একদিন নারদ মুনির আগমন ঘটলো, ওই নারদের মনের বদনের কৃষ্ণ নাম হিরণ্যকশিপুরের স্ত্রী শ্রবণ করেছে। নারদের বদনের কৃষ্ণ নাম শ্রবণ করে প্রহ্লাদের মা যখন শ্রবণ করছিল, তখন প্রহ্লাদ তার মাতৃগর্ভে, ওই মাতৃগর্ভটা নারদের বদনের কৃষ্ণ নাম শ্রবণ করেছে। নারদের বদনের কৃষ্ণ নাম শ্রবণ করেছে বলে তার গর্ভে জন্ম নিয়েছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। সে কৃষ্ণ ভক্ত, তাকে এত অত্যাচার, এত দুরাচার, এত অন্যাচার করা হয়েছে, তার উপরে এত নির্যাতন করা হয়েছে ওই কৃষ্ণ নামটা সারবার জন্য। কিন্তু প্রহ্লাদ বলেছিল, খণ্ড খণ্ড হর যদি আমার এই প্রাণ, তবুও না ছাড়িব বদনে মধুর হরি কৃষ্ণ নাম। হরি বল হরি বল। তাই একবার প্রেম সে বলেন মহাপ্রভু কি, মহাপ্রভু কি, উলুটনি মহাপ্রভু কি, মহাপ্রভু কি। নাম শোন কীর্তন মহাযজ্ঞ কলির কালে, আরে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলি কালেতে। হায় হায় রে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালে, নাম সংকীর্তন মহাযজ্ঞ কলি কালেতে। বলি শত জন্মে পাপ নাশে, তারক ব্রহ্ম নামেতে। হরে শত জন্মের পাতক নাশে, মধুর হরির নামেতে। হরে শত জন্মের পাপ নাশে, তারক ব্রহ্ম নামেতে। হরে শত জন্মের পাপ নাশে, তারক ব্রহ্ম নামেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলি কালেতে। ও কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায়, শত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায়, তত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায়, তত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায়, তত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও তারা এমনি ভাবে যায় পলাইয়া, আরে নয়ার তাকিতে। ও তারা এমনি করে যায় পলাইয়া,
यमनी ही बाबे जाए पलाइया पारे नयार पाखीते वो तारा यमनी भावे जय पलैया पारे नयार ताकीते पारे नयार ताकीते अरे पारे नयार ताकीते ओ बोली पारे नयार ताकीते अरे पारे नयार ताकीते अरे यमनी ही बाबे जाए पलाइया पारे नयार ताकीते अरे यमनी भावे जय पलैया पारे नयार ताकीते तारा यमनी बाबे जाए पलाइया पारे नयार ताकीते तारा यमनी भावे जय पलैया पारे नयार ताकीते पारे नयार ताकीते अरे पारे नयार ताकीते ओ बोली पारे नयार ताकीते अरे पारे नयार ताकीते जाए पलाइया पारे नयार ताकीते वो तारा यमनी बाबे जय पलैया पारे नयार ताकीते अरे यमनी बाबे जय पलैया पारे नयार ताकीते तारा यमनी बाबे जाए पलाइया पारे नयार ताकीते अरे यमनी बाबे जय पलैया पारे नयार ताकीते नाम संकीर्तन महाजन काली कालते नाम संकीर्तन महाजग काली कालते